वासुदेवा श्री श्री प्रेम चंद्रिका अन्न विलासारी ज्ञान कर्म करि काय मणि करिब भजन साधु संग कृष्ण सेवा ना बुझिब देखि देवा এই ভক্তি পরম কারণ कलयुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तरपार करने परमाराध्य परम पूजनीय आदर्शमरणीय परात्पर गुरुदेव महाराज श्री श्री 108 सुबलदास बाबाजी महाराज जी विरोह महामहोत्सव उपलक्षे प्रेम भक्ति चंद्रिका साधकेर की कर्तव्य ठाकुर महाशय जे प्रकार আমাদেরকে অনুসন্ধান দিচ্ছেন ওনার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থরত্নের দ্বারা এটি আমাদের আস্বাদ্য পূর্বে যে প্রকার বললেন যে সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয় করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝি কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহাকে কইয়া বলি নরোত্তময়ী তত্ত্বগাজি এরপরেই ঠাকুর মহাশয় বলছেন যে অন্য বিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন সাধু সঙ্গ কৃষ্ণ সেবা না বুঝিব দেখি দেবা এই ভক্তি পরম কারণ সাধকের জীবনে যে অনন্য ভক্তি একমাত্র সার এই ত্রিপদী ছন্দের দ্বারা এই সাধকগণকে অনুসূচিত করছে যে ভক্ত সাধককে কর্মী জ্ঞানী এনাদের সঙ্গ ত্যাগ পূর্বক শুদ্ধ ভজনের উদ্দেশ্যে একটি দিব্য উপদেশ আমাদের কাছে রেখেছেন এবং সাধকের পরম পুরুষার্থ যার নাম সাক্ষাৎ প্রেম সেই প্রেম লাভের একমাত্র সাধন তাকে অনন্য ভক্তি কথা বলে এই অনন্য ভক্তি যদি হৃদয়ের মধ্যে সম্পাদিত না হয় তো সেই প্রেম লাভ আমাদের জীবনে ঘটবে না ওই জন্যে অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন এই ত্রিপদী ছন্দেতে তিনি সাধকের সার এবং আমাদের হৃদয়ের মধ্যে উদ্দেশ্যকে নিরন্তর অভিব্যক্ত করলেন যেই ভক্তির মধ্যে কোনো উপাধি নেই নিরুপাধ এই ভক্তি সাধকের অন্তরে এই দিব্য প্রেমীর সঞ্চার করা আচার্যপাদ এই উপাধি দুই প্রকারের কথা বলেছে এক হচ্ছে অন্ন বিলাস আর দ্বিতীয় হচ্ছে অন্ন মিশ্র অন্ন অভিলাষ বলতে মনের মধ্যে ভোগ বাসনা এবং মুখ্য বাসনা এইগুলি হচ্ছে যাকে সকাম
সঙ্গে সঙ্গে এটা অন্য বিলাস হয়ে গেল। যখন মুখ্য বাসনা শূন্য ভক্তি হৃদয়ের মধ্যে সাধকের হৃদয়ে থাকবে, তখন সেই ভক্তিকে কেবলা, এই কেবলা ভক্তি হচ্ছেন অনন্য, যাকে অনিমিত্তা ভক্তি বলে। গোবিন্দের ভজন করছি, সাধন করছি, কিন্তু আমার কোন বস্তুর প্রয়োজন নাই। তাহলে গোবিন্দের ভজন করছি কেন? সাক্ষাৎ রাধা গোবিন্দের সেবা পাবো। এই মনের মধ্যে নিরন্তর আশা রেখে আর এই যুগল সেবাতে এবং যুগল ভজনীতে যে আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি সঞ্চারিত হচ্ছে, সেই ভক্তিটাই হচ্ছেন কেবলা, যাকে অনিমিত্তা ভক্তি। আর এই অনিমিত্তা ভক্তি হচ্ছেন একমাত্র সাধকের সর্বোৎকৃষ্ট সাধ। জীব গোস্বামীপাদ এই কেবলা ভক্তির আবার অনেক ভাগ করেছেন। কেবলা ভক্তির আবার কোনো ভাগ হতে পারে না, কি বলছে? হ্যাঁ, আমাদের আচার্যগণের যে গবেষণা খুব গভীর, ওনারা গভীরের কথা বলেন, উপরের উপরের কথা বলেন না, স্থূল কথাটা বলেন, গভীরের কথা। অনন্যা ভক্তি তো বা কেবলা ভক্তি তো থাকতেই পারে, কিন্তু কেবলমাত্র কেবলা ভক্তির দ্বারাই কি আমাদের যথার্থ বস্তু, যে প্রাপ্ত বস্তু, সেটা কি পেতে পারবো? না, সেটা পাওয়া যায় না। কেবলা ভক্তির দ্বারাও পাওয়া যাবে না। হ্যাঁ, কেবলা ভক্তির দ্বারা পাওয়া যেতে পারে ঠিক, কিন্তু মনের মধ্যে ভাবনাটাকে পরিবর্তন করতে হবে। যেই কেবলা ভক্তির মধ্যে কেবল যুগল সেবা এবং বৃন্দাবনের শরীর সক্ষার্থের মনের মধ্যে যদি ভাবনা থাকে, সেই ভাবনা যুক্ত যে ভক্তি, কেবলা ভক্তি, সেই ভক্তির দ্বারাই আমরা সেই দিব্য প্রেমটাকে পেতে পারি, যেই প্রেমের দ্বারা বৃন্দাবনের শরীর কিঙ্করীর স্বরূপে আমরা নিজেকে অভিব্যক্ত করতে পারব। যে গুরুদেব আমাদেরকে দিয়েছেন না কিঙ্করী ভাবের সাধনা, ওই সাধনাতে যদি উপস্থিত হতে হবে, তো এই কেবলা ভক্তির মধ্যেও নিরন্তর মনের মধ্যে একটাই ভাবনা চলবে, যে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দের সুখার্থে বা তৃপ্তার্থে আমি তার সেবাতে নিযুক্ত হব, এই মনের মধ্যে নিরন্তর আশা থাকবে, অভিলাষ। তবেই সেই কেবলা ভক্তি আমাদের জীবনে সার। ভক্তির অনেক প্রভেদ আছে, নিষ্কাম আছে, আছে কামনা বাসনা আছে, তাও ঠিক। কিন্তু যদি মনের মধ্যে বিন্দু মাত্র ঐশ্বর্যের ভাবনা এসে যায়, কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বৃন্দাবনে থেকে রাধা গোবিন্দের উপাসনাতে মন তো লাগিয়েছে, কিন্তু সেই উপাসনার মধ্যে যদি ঐশ্বর্যাত্মক ভাব থাকে, তো এই ব্রজের নিকুঞ্জের সেবার অধিকারী থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সে কি কথা বলছে? হ্যাঁ, তাহলে যাবো কোথায়? কোথায় যাবো তাহলে? বলে তারা সত্যভামার গোষ্ঠীর মধ্যে নিযুক্ত হয়ে এত কিছু করলাম, এত কিছু হলো, অন্তিমে সত্যভামার গোষ্ঠীতে পৌঁছে গেলাম। ওই যে ভাবনা, এই যে অন্ন বিলাস, অন্ন বিলাস, তো গোবিন্দ সেবা করে অন্ন বিলাস এসে গেছে।
আচার্যগণ খুব গভীরের কথা বলেন। সবই সবই রাগমার্গের ভজনের মতনই হচ্ছে, যা কিছু করছি শুদ্ধ সঙ্গেই করছি। মনের মধ্যে কোনো কামনা বাসনা অন্য প্রকারের না, ভোগের বাসনা আছে। কিন্তু মহারাজ, যুগল সেবা করতে করতে মনের মধ্যে ঐশ্বর্য ভাব নিয়ে যুগল সেবাতে যুক্ত হয়েছে। সেবার বলছেন সে পাবে না, বৃন্দাবনের নিকুঞ্জ সেবার অধিকারী সে হতে পারবে না। তাহলে কিভাবে সম্ভব হবে? বলছে মনের মধ্যে ওই মাধুর্য ভাবটাকে নিরন্তর বসিয়ে রাখতে হবে। নিরন্তর মনের মধ্যে মাধুর্য ভাবকে বসাতে হবে। কোন মাধুর্য? বলছে ব্রজের মাধুর্য। তবেই আমরা সেই যুগল সেবার উপযোগী হতে পারব। এই হচ্ছে আমাদের অনন্য ভক্তি বা অন্ন বিলাস। ওই জন্য অন্ন বিলাসকে ত্যাগ করতে হবে, কামনা বাসনাকে ত্যাগ করতেই হবে। এটা তো স্থূল কথা, এটা তো স্থূল কথা। সূক্ষ্ম কথা কি? শুদ্ধ মাধুর্যের ভাবকে নিরন্তর হৃদয়ের মধ্যে বসিয়ে রাখতে হবে। যে ঠাকুরানী, আমি তোমার সেবা প্রাপ্ত করতেই চাই, আমার আর কোনো বস্তুর প্রয়োজন নাই। এই বোঝাটাই হচ্ছে আমাদের সারা জীবনের সাধনের বোঝা। এটি জানা। আর অন্ন মিশ্র, যেখানে জ্ঞান কর্মাদি নিরন্তর আবরণ আছে, তাকে অন্ন মিশ্র বলে। কর্ম বলতে যে স্মৃতি শাস্ত্র কি যে নিত্য নৈমিত্তিক কর্ম আছে, একে তো কর্ম করে। জ্ঞান, নির্বীর ব্রহ্ম জ্ঞান এবং ব্রহ্মের ঐক্য প্রাপ্ত করা, প্রতিপাদিত হওয়া, মুক্তিকে লাভ করা, মোক্ষ, জন্ম মৃত্যু রহিত হওয়া, এটা জ্ঞানের পরিস্থিতি। ভক্তি বা ভজন, ভক্তি মুক্তি কামনা এবং জ্ঞান কর্মাদির দ্বারা যে আবরণ আমাদের রয়েছে, তার থেকে মুক্ত হয়ে নিরন্তর শ্রবণ কীর্তন, সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য লীলা চিন্তনেতে মনটাকে লাগানোই একমাত্র শুদ্ধ ভক্তির লক্ষ্য, এবং একেই শুদ্ধ ভক্তি। কিন্তু সব শুদ্ধ ভক্তির দ্বারাই তো আর প্রেম পাওয়া যাবে না, সেই সাধনাকে প্রাপ্ত করতে পারবো না। তার জন্য অনন্যা শুদ্ধ ভক্তির আমাদের জীবনে প্রয়োজন। এই অনন্যা শুদ্ধ ভক্তি হচ্ছেন কেবলমাত্র হৃদয়েতে রাধা দাসিক অভিমানা ছাড়া অন্য কোনো মনের মধ্যে যদি অভিমান থাকে, তাহলে কিন্তু এইভাবে রসে রসিক হতে পারা যাবে না, কিছুতেই পারা যাবে না। আমাদের সাধনাটা খুব গভীর, তো একবারে শুনছি অগ্রভাগের মধ্যে বসার মতো অবস্থিতি। একটু এই দিক থেকে ওই দিকে হয়ে গেলেই ভাবনা অন্য এসে যাবে, মানসিক চিন্তন অন্য এসে যাবে, আর পারা যাবে। কিন্তু হ্যাঁ, শ্রবণ কীর্তন এবং ভগবানের পরিচর্যাদি করা, এটা কিন্তু
সবই ভক্তির অঙ্গের মধ্যে পড়ে গেল। তখন সেই কর্মটাকে এই জাগতিক কর্মের মধ্যে আখ্যা দেওয়া যাবে না। বা ভগবানের বিষয়ে তত্ত্ব জ্ঞান লাভ করা বা ভজন তত্ত্বের অনুসন্ধান করা, এই জ্ঞানটা আমাদের অন্ধকারের দিকে নিয়ে যায়। এটা তখন ভক্তির অঙ্গের মধ্যে পড়ে গেল। কেন? তখন আমরা সাক্ষাৎ এই ভক্তি তত্ত্বের অনুসন্ধান করছি, তখন কোনো দোষ হবে না। ভগবান এই ক্রিয়া যদি ভগবানের সঙ্গে সেবাতে লাগিয়ে দেয়, কেন সাধকের জীবনের মধ্যে এই কর্মই হচ্ছেন কেবলমাত্র সেবা। সেবাটাকে কর্ম ইতি নিগত্যতে। যেমন নবযোগীন্দ্র সংবাদের মধ্যে কর্মের কথা জিজ্ঞাসা করলেন যে মহারাজ কর্ম কাকে বলে? তখন তিনটি বস্তুর অনুসন্ধান দিলেন, কর্ম, অকর্ম, বিকর্ম। এই কর্মের কথা বলতে গিয়ে যোগেন্দ্র বলছেন, মহারাজ এই জগতের কর্মের কথা আমি আপনাকে বলছি না। আমি যেই কর্মের অনুসন্ধান আপনাকে দিচ্ছি, সেই কর্মের অনুসন্ধান কেবলমাত্র গুরুদেব এবং বৈষ্ণবের নিকট থেকেই পাওয়া যায়। তো তারা আমাদেরকে যে কর্মটা শিখিয়েছেন, এই কর্মটা কি? এই জাগতিক কর্ম। জাগতিক কর্মবন্ধন তো আমাদের ছিন্ন করে দেয়, আর আমাদেরকে পারমার্থিক কর্মের অনুসন্ধান দেয়। সেবা করা, শ্রবণ করা, কীর্তন করা, কায়িক, বাচিক এবং মানসিক তিন প্রকারের কর্ম। এই তিন প্রকারের কর্মের অনুসন্ধান গুরুদেব আমাদের হৃদয়ের মধ্যে সঞ্চারিত করে দেয়। কি কায়িক করতে হবে, কি মানসিক করতে হবে, এগুলো তারা শিখিয়ে দেয়। আর এইটাই আমাদের জীবনের কর্ম, একে নিয়ে আমাদের থাকতে হবে সারাদিন। ওই জন্য আচার্যপাদ বলছে আমাদের সাধকের জীবনের মধ্যে কর্মকে আনন্দ। সেটা রূপগোস্বামী পাঠ বলছে, অন্ন বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তমা। এই আনুকূল্যের কথা বলতে গিয়ে রূপগোস্বামী পাদ বৃহৎ বৃহৎ ব্যাখ্যা করেছে। আনুকূল্য বলতে টাকা পয়সা নয়, অনুকূলের ভাব অনুকূল, অনুকূলের ভাব অনুকূল। এই অনুকূলতার সঙ্গে নিরন্তর কৃষ্ণানুসেবন অনুশীলন করতে হবে। ক্রিয়াপদ দিয়েছেন অনুশীলন, সেটি হচ্ছে উত্তম ভক্তি। অন্য কোনো অভিলাষ থাকবে না, কোনো জ্ঞান এবং কর্মের আবরণ থাকবে না, একবারে সহজ সরল পথেতে চলতে হবে। যখনই অন্য কোনো অভিলাষ এসে গেল, আমাদের যেই পথে চলছিলাম সেই পথ থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। এত সাধনা করলাম, এত কিছু করলাম, অন্তিম সময় এই স্থিতি এসে গেল। যেমন দেখেন তো, বৃক্ষেতে ফল হয়েছে, তো কিন্তু এই ফলটাকে কখন তুলতে হবে এই বিষয়ে জ্ঞান থাকে। সকলেই ফল বিক্রি করছে, তো আমিও ফল বৃক্ষের দিকে পেড়ে আর বিক্রি করতে বসলাম, ওটা হবে না, বিক্রি হবে না। কি ব্যাপার, সকলের ফল বিক্রি হয়ে গেল, আমার ফল বিক্রি হচ্ছে না, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। অনুভবী সাধু মারা যাচ্ছে, আমার ফল বিক্রি হলো না কেন, দেখি তো ফলটা। বাবা, আরে এটা কাঁচা, কাঁচা ফল তো পাকতে দাও, তবে তো তুমি বিক্রি করবে, তবে তো বিক্রি হবে। এখন তো ভুল হয়ে গেছে, গাছের থেকে ফলটা পেড়ে ফেলেছি, আর তো সেই ফল গাছেতে লাগানো যাবে না।
বেকার হয়ে গেল। আমাদের সাধক জীবনের মধ্যে স্থিতিটা ঠিক সেরকম। পরিপক্ক অবস্থার পূর্বেই আমাদের মনের মধ্যে নানা রকমের ভাবনা এসে উপস্থিত হয়ে গেল। কি ভাবনা? মনের মধ্যে কামনা বাসনার ভাবনা এসেছে। এসে তো গেছে, আর কিছুক্ষণ থাকলে পরিপক্ক হয়ে যেত ফলটা, আমাদের যথার্থ স্বরূপার স্মৃতি হয়ে যেত, আমরা বুঝতে পারতাম। তার থেকে বঞ্চিত হয়ে গেল অল্প বলের জন্য, অল্প বলের জন্য। সাধক যতটা শ্রেষ্ঠ গতিতে অগ্রসর হচ্ছে, তাকে ততটা বেশি সাবধান থাকতে হবে। আর বেশি সময় নেই, অল্প সময়ে আমাদের স্থিতি পৌঁছে যাব। বুঝবো কি করে? কি করে বুঝবো? তার জন্য অনুগত হবার বলছে। অনুগত না হলে হবে না। স্বতন্ত্র হয়ে থাকলে কোনদিন আমরা আমাদের স্বরূপ আর আমাদের পথে চলতে পারবো না। এর প্রত্যক্ষ প্রমাণ শ্রীপাদ রঘুনাথ বলছে, আবির পল্লী পতিপুত্র কান্তা দাস্যাভিলাষাতি বলাশ্রবারা শ্রীরূপ চিন্তা মলশক্তি সংস্থো মত স্বান্ত দুর্দান্ত হয়ে চূড়ান্ত। শ্রীপাদের উদ্দেশ্য বলা কি? যে আমি শ্রীরূপ গোস্বামী পাদের আনুগত্যে তদীয় বিলাস বৃন্দাবনেশ্বরীর দাস্যে বিদ্যমান হয়ে রহদাস্যের সেবার জন্য আমি নিরন্তর আকুল থাকি। তাহলে যারা নিত্য সিদ্ধ পরিকর, শ্রী রঘুনাথ গোস্বামী পাদ তিনি তো নিত্য সিদ্ধ পরিকর, তার কি প্রয়োজন কারো আনুগত্য নেবা? কি দরকার আছে? দরকার আছে। অনুগত না হলে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর সেবা প্রাপ্ত করা যায় না। হবে কি না? কিছুতেই হবে। ওই জন্য তো বলছেন, আবির পল্লী পতিপুত্র কান্তা দাস্যাভিলাষা। আমি ছিল রূপ গোস্বামী পাদের আনুগত্যে নিরন্তর বৃন্দাবনেশ্বরী সে রহু দাস্য লাভের জন্য তার নিরন্তর ব্যাকুল। এনারাই তো এই ব্রজরসের ঋষি ছিল রূপ গোস্বামী পাদ, শ্রী রঘুনাথের এবং আমাদের ষড় গোস্বামীগণের চরণানুগত্য নিয়ে নিরন্তর এই সেবার প্রতি মনের মধ্যে অভিলাষ জাগে। আর কোন অভিলাষ মনের মধ্যে থাকবে না। এটি হচ্ছে অনন্য অভিলাষ, আর কিছু চাই না। ঠাকুর মহাশয় বলছেন না, রূপ রঘুনাথ বলি হই ব্যাকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। কত সুস্পষ্ট স্বরে বললেন। কবে আকুতি হবে, কবে সেই যুগল রসে রসি হতে পারবে। শ্রী রূপ গোস্বামী পাদের, শ্রী রঘুনাথ গোস্বামী পাদের, শ্রী সনাতন গোস্বামী পাদের, এনাদের কৃপাতেই তো সাধকের মন এই রসের আস্বাদনের জন্য তৈরি হয় বা মনের মধ্যে লালসা জাগে। অত সহজে লালসা জাগতে চায় না।
জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর এই বিষয় রসিতে ডোবানো আছে মন। হঠাৎ কি এই যুগল রসের উপাসনাতে মনটা নিযুক্ত হবে হবে তীব্র উৎকণ্ঠা জাগবে, তীব্র উৎকণ্ঠা, স্থির থাকতে পারবে না। সে বৃন্দাবনেশ্বরীর সেবা আমাদের জীবনে প্রাপ্ত করতেই হবে, এছাড়া যাতে আমাদের জীবনে প্রাণ আর থাকবে না, ওই সেবাটাই প্রাপ্ত করতে হবে। সেই সেবা যদি প্রাপ্ত করতে হয়, চিন্তনের মধ্যে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীকে প্রকাশিত করতে হবে। আমাদের চিন্তনে যদি ঠাকুরানীকে প্রকাশিত বা উদিত না করতে পারি, তো সেবা প্রাপ্ত করতে পারবো না, করতে হবে। যত হৃদয়ের মধ্যে সেবার প্রতি উৎকণ্ঠা জাগবে, ততই মনের মধ্যে সেই শুদ্ধ মাধুর্যের ভাব অতটা গভীর হবে। যেরকম আমাদের আচার্যগণের এমন তীব্র লালসা, তীব্র বাসনা, সেবাই তো চাই, আর কি চাই? ঠাকুর মহাশয় বলছেন না, কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুলাল, সেই পতিত পাবন, কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ, এককালে কোথায় গেলা গোরা নটরাজ। কেন এরকম ভাবে ডাকছেন? বলছে নিরন্তর আনুগত্য চাই। ইনাদের আনুগত্য, ইনাদের কৃপা ছাড়া এই সেবাধিকার প্রাপ্ত করা যায়। কেমন বিরহের জ্বালা, পাষাণে কুটিব মাথা, অনলে পুষিব, গৌরাঙ্গ গুণীর নিধি কোথায় গেলে পাবো। সেসব সঙ্গীর সঙ্গী যে কইল বা বিলাস, সে সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। তাহলে হৃদয়ের মধ্যে যে বিরহের জ্বালা কেমন ভাবে ফুটে উঠেছে, তারা তো সবসময় ডাকতেন, হা বৃন্দাবনেশ্বরী, আমি তো আর কিছুই চাই না তোমার কাছে, আমার তো কোনো বিনিময় প্রয়োজন নেই, কেবল একটা বস্তুই আমি জানতে চাই, এতটুকুই চাই, এতটুকুই বুঝতে চাই, তুমি আমার সর্বস্ব, তোমাকে ছাড়া আমি কাউকে জানি না। আমি জানি আমি এই চরম প্রাপ্তি প্রাপ্ত করার অযোগ্য সাধক, কোনদিন বুঝি পারবো না, অযোগ্য, কোন যোগ্যতা নেই। কেবলমাত্র এতটুকুই চাই যে তুমি ছাড়া এই জগতে আমার কেউই নেই। তোমারই চিন্তন, তোমারই স্মরণ, তোমারই সেবা, তোমারই শুশ্রূষা, তোমারই সক্ষার্থীর জন্য আমি যাতে নিরন্তর নিযুক্ত হতে পারি, বা মনের মধ্যে এই ভাবনা নিরন্তর থাকে, অন্য কোন অভিলাষের দিকে মনটা যাতে বিচলিত না হয়। জানি মন খুব চঞ্চল, কিন্তু হে বৃন্দাবনেশ্বরী, কি করব? জীবনের কর্মদোষ, সঙ্গ দোষ, স্বভাব দোষ, জন্মজন্মান্তরের সঙ্গী কোনদিন ছাড়তে চায় না, অত সহজে ছাড়তে চায় না। তোমার সেবা প্রাপ্ত করাই আমার একমাত্র এই প্রাণীর একমাত্র সুখ, আর কিছু চাই না।
রাগমার্গের সাধকের কমসে কম এতটুকু প্রার্থনা নিরন্তর হৃদয়ে জাগতে থাকবে, এতটুকু প্রার্থনা নিরন্তর জাগতে থাকবে, সেই রকম আরতি জাগবে। এটি হচ্ছে অন্ন বিলাস ছাড়ি জ্ঞান কর্ম করিবতি। তাহলে কি অভিলাষ নয় করতে? তোমার সেবা করবো, তোমার চিন্তনে মনটাকে রাখবো, আমি রাধা কি করি, এই অভিমান নিরন্তর মনের মধ্যে থাকবে। এই অভিমান ছাড়া যদি কোনো অন্য অভিমান মনের মধ্যে এসে গেল, ছিল জীবনসিংহ পাদ বলছেন স্বপ্নাদপি, এ ভগবান স্বপ্নে তো যদি এসে যায়, বলছে হ্যাঁ স্বপ্নে যদি এসে যায় না, যদি শ্রেষ্ঠ সাধক হয় তো বিরোধী ছটফট করবে, আর থাকতে পারবে না। কি করে স্বপ্নের মধ্যে রাধা কিঙ্করী ছাড়া মনের মধ্যে অন্য ভাব এসে গেল, আর থাকতে পারবে না। আমাদের গোবিন্দকুণ্ডীর সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ মূর্ত মূর্ত দৃষ্টান্ত চিন্তন করতে করতে স্বপ্নের মধ্যে ওনার অন্য স্বরূপের দর্শনের মনের মধ্যে অভিলাষ জেগেছে। ভগবানের অন্য স্বরূপের দর্শনের মনের মধ্যে অভিলাষ এসেছে। আর যখনই এসে গেছে, আমরা আমাদের সাধক জীবনের মধ্যে কি উপাস্য, আমাদের এইটিকে স্থির করি। নবকিশোর নটবর, তাই তো শ্যাম সুন্দর, ওনার মনের মধ্যে স্বপ্নেতে অন্য স্বরূপের চিন্তা এসে গেছে। দিন দিন নিদ্রা নেই, নিরন্তর কাঁদছে, নিরন্তর কাঁদছে। কেন কাঁদছে? তাহলে বুঝি আমার ধর্ম সাধনের মধ্যে কি কোথাও কোনো কোথাও ত্রুটি হয়ে গেছে। কেন সাক্ষাৎ নবকিশোর নটবরের স্বরূপ ছাড়া আমার মনের মধ্যে অন্য স্বরূপের ভাবনা কেন এসেছে? কাঁদছে। দিন নেই, রাত নেই, ক্ষুধা তৃষ্ণা সবকিছু ত্যাগ করে দিয়েছে। যখন মনটা স্থির হলো, তবে গিয়ে ভজনের মধ্যে আবার মন লাগাতে পারছে। কতটা গভীর হলো। স্বপ্নাদপি, স্বপ্নেতেও যদি রাধা কিঙ্করী ছাড়া অন্য কোনো মনের মধ্যে ভাবনা মহারাজ এসেও যায়, তো হবে না, আরো সময় লাগবে। সময়টা আরো বেড়ে যাবে। যতটুকু পেয়ে যেতাম আর একটু আরো বেড়ে গেল সময়টা। কতটা গভীর রহস্য। এইটি হচ্ছে অন্ন অভিলাষ। এই অন্ন অভিলাষ নিয়ে শ্রী মুকুন্দ দাসজি চক্রবর্তী পাদ, শ্রীজি গোস্বামী পাদ অনেক কিছু বলেছে। আমাদের রাগমার্গের সম্পূর্ণ ভজনটাই অন্ন বিলাসের মধ্যেই দাঁড়িয়েছে, অন্ন বিলাসের মধ্যেই দাঁড়িয়েছে। কর্মবন্ধন, সংসার বন্ধন, কামনা বাসনা, এইগুলো তো স্থূল কথা হলো, সার্বজনীন কথা। কিন্তু ঠাকুর মহাশয় তো সাধকের কথা বলছে, যে স্বাভাবিকভাবে এই পথের পথিক হয়ে গেছে, তার কথা বলছে। স্থূল কথা তো আছে, কামনা বাসনা স্থূল কথা আছে, কিন্তু যে সাধকেতে পৌঁছে গেছে তার জন্য এই কথা বলছে। এই হচ্ছে অন্ন বিলাস ছাড়ি জ্ঞান কর্ম করি বলি
কায় মনে করিব ভজন। মনকে একা করে নিরন্তর রাধা গোবিন্দের সেবাতে আমাদেরকে নিযুক্তই হতেই হবে। আমাদের পরমারাধ্যদেব প্রচুরচরণ পরাত্পর গুরুদেব মহারাজ, শ্রী শ্রী 108 সুবলদাস বাবাজি মহারাজ, ওনার তো বিরহ মহামহোৎসব, তো ওনার একটু জীবন চরিতা বলি আস্বাদনের বড় ইচ্ছা। যা আমরা গুরু মহারাজজি এবং আমাদের শিক্ষা গুরুদেব বা দাদু মহারাজের কাছে যা আমরা শ্রবণ করেছি, কেন ওনারা তো নিজের জীবনের কথা কোনোদিন বলতেন না, কাউকেই বলতেন। এই ব্রজের মধ্যে একজন দিব্য মহারত্ন ছিলেন, কোন সাধারণ রত্ন নয়, মহারত্ন। আমাদের এই ব্রজধাম তো বৈরাগ্য প্রধানের দেশ, এখানে বৈরাগ্য প্রধান। বৈরাগী না বলে এই প্রেমের আস্বাদন করা যাবে না। যারা এই প্রেমের আস্বাদন করেছেন তারা চরম বৈরাগী। কেউ অন্তরে বৈরাগী, কেউ বাইরেও বৈরাগ্যকে নিরন্তর এমন ভাবে প্রকাশ করেছেন কাউকে বুঝতে দেন না। যারা খুব গভীর সাধক না, তারা এই জগতে কারোর কাছে ধরা পড়ে, ধরা দেন, তারা চমৎকারিতার মধ্যে থাকেন না, নির্জনে থাকতে খুব ভালোবাসে। তিনি হচ্ছেন বাবাজি মহারাজ। কবে যে ওনার আবির্ভাব তিথি এই জানা যায় না। কেন আবির্ভাব তিথির পরিপালন কেবলমাত্র আমাদের ঈশ্বর স্বরূপেরই পরিপালন, আর আবির্ভাব তিথি আর কারো মানায় বলে আমরা কোনোদিন প্রাচীন বৈষ্ণবদের স্ত্রীতে দেখি না। যারা যারা প্রাচীন আছেন কোনোদিন আবির্ভাব তিরক মহোৎসব খুব আনন্দের সঙ্গে হয়। এটি আমাদের প্রথা ষড়গোস্বামীগণের আনুগত্যে নিরন্তর চলে আসছে, নিরন্তর চলে আসছে। তো বাবাজি মহারাজের মনের মধ্যে একটা শ্মশান বৈরাগ্য বলে একটা জিনিস আছে না, শ্মশান বৈরাগ্য। যখন শ্মশানে যায় না, দেখবেন মনের মধ্যে কত সুন্দর বৈরাগ্য আসে। বিষয়ই আমি ভোগী, যখন শ্মশানে যাই তখন মনের মধ্যে খুব বৈরাগ্য আসে। হায় হায়, দেখো তো কেমন ভাবে চলে গেল, এত টাকা পয়সা বৈভব পদ প্রতিষ্ঠা কিছু কাজে রইল না। পরস্পর পরস্পর বলি, কিছুই সঙ্গে গেল না, সব ছেড়ে চলে যেতে গেল বলো। হায় হায়। আর বাস্তবিক সত্যি কথা, তখন যে মনের মধ্যে ভাবনা আমাদের আসে না, বাস্তবিক বৈরাগ্যের কথা, কিছুই সঙ্গে গেল না, তখন যে মনের মধ্যে ভাবনা আসে না, এই ভাবনাকে শ্মশান বৈরাগ্য বলে। যখন দেখছি ওই কান্ডার মধ্যে দেহটাকে রাখা হলো, অগ্নি সঞ্চারিত করে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন জ্বলছে, যে দেহের প্রতি এত আসক্ত সে কিছু সময়ের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল মুহূর্তের মধ্যে। কোথায় অভিমান, কোথায় অহংকার, কোথায় দাম্ভিকতা, কোথায় ক্রোধ, কোথায় লোভ, কোথায় লালসা, কিছুই থাকলো না, সব ধূলিসাৎ হয়ে গেল ছাইয়ের মতো। তখন মনের মধ্যে বৈরাগ্য আসে, একে বলে শ্মশান বৈরাগ্য। এই শ্মশান বৈরাগ্যটা কপট বৈরাগ্যের মধ্যে পড়ে। যেমনি আবার ঘরে ফিরে না
সঙ্গে সঙ্গে ওই কথাগুলি ভুলে যায়, আবার নিজের ভোগ বিলাসিতে মত্ত হয়। কিন্তু বাবাজি মহারাজের শ্মশানে গিয়ে যে বৈরাগ্য ওনার এসে গেল, এই বৈরাগ্যটার পরিবর্তন হয় না। বাল্যকালে মাতৃহারা বলেন তো, যখন মাকে নিয়ে যাচ্ছেন আর দোয়া সংস্কার করলেন, তখন মনে মনে ভাবলেন এই শরীরের এই স্থিতি না, আর থাকলো। তিনি আর বাড়িতে ফিরে গেলেন। ওনার আবির্ভাব পূর্ববঙ্গে। পূর্ববঙ্গে এক গোবিন্দপুর নামক বলে গ্রাম আছে, সেই গ্রামেতে ওনার আবির্ভাব। এক বণিক বংশ ওনার জন্ম। যখন অল্প বয়স, 14-15 বছর যখন বয়স না, তখন উনি মাতৃহারা হন। তখন সবকিছু ত্যাগ করে তিনি সেই সময় ফরিদপুরে জগৎবন্ধু সুন্দরীর ওখানে সাক্ষাৎকার করেন। ওইখান থেকে ওনার মনের মধ্যে ওই ভক্তির বীজ অঙ্কুরিত হতে আরম্ভ করে। সেই যে মনের মধ্যে ভক্তির প্রদীপ জ্বলতে আরম্ভ করলো, সেই প্রদীপ আর নেভালো না, বাড়লো বরঞ্চ নেভালো না। এটাই তো চাই, যখন প্রদীপটা জ্বলেছে সেটাকে নেভানো যাবে না। যার যতটা বাড়বে তার ততটা সেই ভক্তি পথে অগ্রসর হবে। এটা বাবাজি মহারাজ, উনি তো পূর্বজন্মেরই সাধক। এই জগৎ সাধনা করে আমাদেরকে শিখিয়েছেন বৈরাগ্যের কথা। ওইখানে কয়েকদিন থাকার পর, কিছুদিন থাকলে ওইখান থেকে কিছু দূরে সাগরপন্থী গ্রাম বলে একটি গ্রাম আছে। সেই গ্রামেতে অনাদি কৃষ্ণ দত্ত একজন ভক্ত থাকতেন এবং ওনার অর্ধাঙ্গিনী থাকতেন। তো ওখানে এসে থাকেন। উনি তো বালকই ছিলেন। তো ওনার অর্ধাঙ্গিনী ওনাকে নিজের পুত্রের মতন মনে করতেন, শুশ্রূষা করতেন। আর এই অনাদি কৃষ্ণ দত্ত, এই মহাশয় নাকি কৃষ্ণ কথা বলতেন, মহাপ্রভুর কথা বলতেন। সেই যে মনের মধ্যে অনুরাগ জাগলো, প্রায় ওখানে বছর খানিক ছিলেন। ওইখান থেকে তিনি একদিন আদেশ নিয়ে নবদ্বীপে আসেন। আর নবদ্বীপে সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহারাজ ওনার কাছ থেকে বেশ গ্রহণ করেছিলেন সিদ্ধ কৃষ্ণ দাস বাবাজি মহারাজ। ওনার চরণাশ্রয় করেন। উনি যেই সময় এই নবদ্বীপে বা বজির পথে আসছেন, তখনই সব সাধু মহাত্মা সিদ্ধ, সকলেই সিদ্ধ, চরম বৈরাগী। মহাপ্রভুর বৈরাগ্য প্রধান, গৌরীয়দের হচ্ছেন বৈরাগ্য প্রধান। ছেড়া কথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ ব্যথা, আর পরিধানে ছেড়া বহির্বাদ, এছাড়া কিছু নেই। তো উনার ওই যে বৈরাগ্যের ভাবনা ছিল তো আগে, কিন্তু যখন সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছ থেকে উনি দীক্ষা গ্রহণ করলেন অদ্বৈত পরিবারেতে, তখন মনের মধ্যে বৈরাগ্য জেগে গেল, তীব্র বৈরাগ্য। আর সিদ্ধ বাবা প্রায় এই ধরাধামে 150 বছর ছিলেন। আর 150 বছর একবারে সুস্থ, কোন অসুস্থ নয়, সুস্থ, নিজের ভজনের প্রভাব, কারো পরাপেক্ষা করতেন। তো ওনার সেবা করার সুযোগ উনি পেয়েছেন। সেবা না করলে তো আর কৃপা পাওয়া যায় না।
তখন গুরুদেব গুরু মহারাজ ওনাকে যখন যাওয়ার সময় নিত্যলীলাতে প্রবিষ্ট হবে, তখন বাবাজি মহারাজকে বললেন, শোনো, তুমি না বৃন্দাবনে যাও, সেখানে তোমার এই ভজনটা পূর্ণ হবে। গুরুদেবের আদেশ। তো গুরুদেব উনি তো দেহ রাখলেন, তো উনি যাওয়ার সময় নিজের প্রসাদের দৌড় এবং কুপ এটা বাবাজি মহারাজের হাতে দিলেন। না, এটা যে দৌড় কপিন নিয়ে কখনো কানতেন, কখনো মুখে পড়তেন। তো সে আমার জীবনের, সারা জীবনের সম্পদ আমি পেয়েছি, এটি আমার পার্থ। সেই দৌড় কপিনকে নিয়ে সযত্নে তিনি বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। সেই সময় তো এইভাবে বৃন্দাবন আসা যেত না, খুব কঠিন পথ। আগে আমাদের রেল স্টেশন ছিল হাতরসে, তখন অনেক কষ্টে তখন আসত। যখন তিনি বৃন্দাবনে আসেন, কিছু পদব্রজে, কিছু গাড়িতে, অনেক দিনের কথা। তো যখন বৃন্দাবনে আসেন, তো বৃন্দাবনে কালীদহেতে প্রাণকৃষ্ণদাস বাবাজি মহারাজ, উনিও সিদ্ধ। তো উনার কাছে গিয়ে করুণাশ্রয় করে বললেন, গুরুদেব, আমি আপনার সেবা করতে চাই, আপনি কৃপা করে আমাকে একটু কৃপা করুন, আমি এই বৈরাগ্য ধর্মকে অবলম্বন করতে চাই, আমাকে কৃপা করে বেশ দেন। তো বলছেন, তুমি তো গুরুদেবের প্রসাদী দৌড় কপিন নিয়ে এসেছো, গুরুদেব তোমাকে নিজ হস্তে দিয়েছেন দৌড় কপিন, তোমার গুরুদেবই হচ্ছেন তোমার বেশের ভিতরে, তুমি নিজেই করে নাও। বলছে, না না, আচ্ছা আমি আদেশ করছি না, তুমি নিজেই করো। তো উনি সামনে থেকে আদেশ দিলেন, আর বাবাজি মহারাজ সেই গৌর গোবিন্দকে পরিধান করলেন গুরুদেবের পোশাক। কিন্তু সারা জীবন তিনি সিদ্ধ প্রাণকৃষ্ণদাস বাবাকে নিজের বেশির গুরু বলেই মনে করতেন, কোন প্রভেদ নেই। যেরকম দীক্ষা গুরুকে উনি পূর্ণ সম্মান করতেন, সেরকম বেশির গুরুদেবও হচ্ছেন সাক্ষাৎ গুরুদেব, কোন প্রভেদ নেই। সেরকম শিক্ষা গুরুদেব গুরুদেব, কোন প্রভেদ নেই, বিন্দু মাত্র প্রভেদ নেই। আর তখন তিনি সিদ্ধ জগদীশ দাস বাবাজি মহারাজ এবং সিদ্ধ পণ্ডিত বাবাজি মহারাজের সঙ্গ লাভ করেন। ওনাদের সঙ্গে বসতেন, চর্চা করতেন, জিজ্ঞাসা করতেন মনের মধ্যে কি জিজ্ঞাসা, এই জীবনের জিজ্ঞাসা কি থাকতে পারে। ভজন সাধনের ছাড়া আর কোনো জিজ্ঞাসা নেই। যা জিজ্ঞাসা এগুলি ব্যর্থ, একটাই আমাদের জিজ্ঞাসা। আর এই জিজ্ঞাসা এবং তাদের মুখনিশ্চিত অমৃত বাণী শ্রবণ করে বাবাজি মহারাজের মনের মধ্যে সে অষ্টকালীন লীলা চিন্তনের লালসা জেগে গেল, লীলা স্মরণ করতে চাই। কিন্তু স্মরণ করতে গেলে তো কোনো নির্জন স্থান চাই, তবে তো চিন্তন করা যেতে পারে। সেই জন্য তখন মদন মোহন থেকে 84 কোষের ব্রজযাত্রা বেরিয়েছে। প্রথম ওখান থেকেই বের। তো সব সাধু মহাত্মাদের সঙ্গে উনিও যোগ দিলেন। 84 কোষ ব্রজমণ্ডলে পরিক্রমা করতে 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 যখন রাধাকুণ্ডে আসলেন না, তো রাধাকুণ্ডের তটে এই যে ঘনমাধব ঘেরা, এই ঘনমাধব ঘেরাতে এই যে সরুর বৃক্ষটা আছে আকাশবাড়ির গাছ, এর পাশে এই যে কুটিয়াটা দেখা যাচ্ছে, এই কুটিয়াটা আগে ছিল না। ছোট্ট জীর্ণ শূন্য একজন মানুষ কেবল থাকতে পারে, আর দুইজন তো ঢুকতে পারবে না। জানলাগুলি হচ্ছে এতটুকু জানলা, একটা জানলা এই এতটুকু,
কোপের মতো, আর একজন মানুষ ঢুকতে পারবে এতটুকু দরজা। হাউদের ঘরে কুটিয়ার দরজাগুলো এইরকম, যেতে ঢুকতে পারবে না, ঢুকলেই মাথাতে এমন গুঁতো খাবে না, মাথার চিৎ পা দেবে, ঢুকতে গেলেই মাথায় লাগবে, ওনারাই ঢুকবে। ওই অতটুকু ছোট্ট একটা কুটিতে এই নির্জন জায়গা পেয়ে গেলাম, এখানেই থাকি। 84 কোষ পরিক্রমা ইচ্ছা হইলে তো পূর্ণ করে আসি, এই নির্জন স্থানেই থাকি। তখন পরিক্রমা নন্দগামে গেল। তো নন্দগামে আমাদের সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ থাকতেন। উনি বাবাজি মহারাজকে দেখে খুব ভালোবাসেন, বাবা তুমি বেশ সুন্দর, খুব সুন্দর করে রাখো, তুমি আমার এখানে থাকো, তুমি এখানে থাকো, আমার আশ্রমে থাকো। সিদ্ধ বাবা বললেন কি করবে, তিনি নন্দীশ্বরে কিছুদিন রইলেন, কিন্তু ভজনে মন লাগে না। সিদ্ধ বাবাকে বলে, বাবা আপনার আজ্ঞাকে তো উল্লঙ্ঘন করা যায় না, আপনি বলেছেন, আমি তো আছি, আমার না কি করে মনটা লাগবে ভজনে। সিদ্ধ বাবা তো বুঝতে পেরে গেছে, না করো, তুমি এক কাজ করো, তুমি রাধা কুণ্ডে গিয়ে নির্জনে বসে তুমি ভজন করো। এইটাই তো চাই, এইটাই তো চাই, নিজের ইচ্ছানুসারেতে আপনি যতই নির্জনে চলে যান ভজন কিন্তু হবে না। কিন্তু সিদ্ধ পুরুষ তো উনি বুঝতে পেরে গেছেন এ সাধারণ কোন ব্যক্তি না, উনি বলে মনের কথা, তুমি যা রাধা কুণ্ডে গিয়ে ভজন করো। বাবাজি মনে মনে বলে, আমি তো আমার মনের কথা বলে ফেললাম, আমার তো মনের মধ্যে বড় ইচ্ছা। সাধু মারা না, সিদ্ধ পুরুষ যারা বলতে হয় না, বুঝে না আমরা কি চাই, যেমনি আদেশ করেছেন ওই আদেশটা শিরোধার্য। সঙ্গে সঙ্গে প্রণাম করে তিনি এসে গেলেন সেই রাধা কুণ্ডে, এই ঘনমাধব ঘেরাতে। তখন তো বনে জঙ্গলাকীর্ণ, যারা প্রাচীন আমাদের কাকাজি মহারাজ আছে, ও প্রাচীন রাধা কুণ্ডে বর্তমান প্রাচীনের মধ্যে উনি আছেন, আর আমাদের জেঠাজি মহারাজ আছেন। আর তো প্রাচীন ধীরে 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 আমাদেরকে বঞ্চিত করে চলে যাচ্ছে। ওনাদের মুখে শোনা যে রাধা কুণ্ডে আগে বাঘ ভাল্লুক এরা সকলে জল পান করতে আসবে, দেখেছেন? ভয়ঙ্কর বন হতো, এত লোকের সংহর্ত ছিল না, এত শব্দ দানবের উৎপাত ছিল না, তখন নির্জন পরিস্থিতি থাকতো সবসময়। তো উনি এই শ্যামকুণ্ডে এই ছোট্ট জীর্ণ শীর্ণ কুটির মধ্যে প্রবেশ করলেন, ওখানেই থেকে তিনি ভজন করতেন। সারা দিনে দুইবার বেরোতেন, এক তো ভোরবেলা বেরোতেন শৌচাদি করার জন্য, আর তিনি একবার ওই সন্ধ্যাবেলা বেরাতেন মাধুকলি করার জন্য। মাধুকলি করে যা আনতেন তাই ঠাকুরকে ভোগ লাগিয়ে পেতেন। ও শান্তি, এই জীর্ণ শীর্ণ কুটির মধ্যে এমন হয়ে বাস করতেন, খুব আনন্দে নিরন্তর লীলা চিন্তন করতেন, ধ্যান করতেন। কুটিতে থাকার মতন স্থিতি না, থাকা যায়, সেটাকেই বাবাজি মহারাজ মনে করতে রাজপ্রসাদ। জানতেন এই দেহকে যত ভোগ দেওয়া যাবে তত ভোগের আশা করবে, তত ভোগের আশা করবে। ওই জন্য দেহকে ভোগ দিতে মূল উদ্দেশ্য কেবলমাত্র রাধা গোবিন্দের ভজন করে নিরন্তর সেই রসেতে ডুবে যায়। তো সেই সময় বৃন্দাবনে যে ভজনাশ্রম আছে, ওই ভজনাশ্রমের নির্মাতা জানকী দাস, সেই
ওনার ভক্তিমতী খুব ভগিনী একজন ছিলেন, সাধু মহাত্মাকে খুব শ্রদ্ধা করতেন। তো তিনি যখন এসে দেখেন বাবাজি মহারাজ এইরকম জীর্ণ শীর্ণ কুটি, তো বলছেন মহারাজ আমি আপনার একটু সেবা করবো। না না কিছু আমার তো কোনো সেবাই নেই, সেবা করবো। খুব জোর করে ওনার অনিচ্ছাবশত একটি কুটি নির্মাণ করে দিলেন। কিন্তু উনি বললেন শোনো, কুটি তো বানাচ্ছ ঠিক, কিন্তু এই জীর্ণ কুটিটাকে নষ্ট করো, এটা থাক। উনি কি করতেন, ওই যে ভালো কুটিটা তৈরি করেছে ওই কুটিতে না থেকে ওই জীর্ণ শীর্ণ কুটির মধ্যে ঢুকে বসে ভালোই লাগতো না। কিন্তু কি করবে, ভক্ত তো বানিয়ে দিয়েছে, এখন তার মনে যাতে কষ্ট না হয় তো মাঝে মাঝে গিয়ে বসতেন। কিন্তু সাধন ভজন কোথায় হতো, ওই জীর্ণ শীর্ণ কুটিতে গিয়ে ঢুকে বসে থাকতেন। তো উনি পণ করেছেন, শিষ্য টিষ্য তো কাউকে করতেন না। তো সেই সময় না আমাদের এই রাধাকুণ্ডে প্লেগ রোগ আক্রমণ, প্লেগ ভয়ানক, গ্রামবাসীরা গ্রাম ছেড়ে সকলেই পলায়ন করলেন। তো বাবাজি মহারাজ কি বলছে, মহারাজ महाराज भाग जाए आपकी, महाराज मर जाएगा नहीं तो बाबाजी আপনি কেন মরবো, কেন কি হয়েছে? বলছে প্লেগ রোগ হয়েছে, তুমি পালিয়ে যাও কেন? তো বাবাজি মহারাজ বলছে হয়েছে কি হয়েছে, কিছুতেই যাবে না। তো গ্রামবাসীরা ব্রজবাসীরা ওনাকে খুব সম্মান শ্রদ্ধা করতেন, তো খুব অনুনয় বিনয় করলেন। আচ্ছা ঠিক আছে তোমরা যখন বলছো ঠিক আছে আমি যাব। তো তিনি ওইখান থেকে কিছু দূর ওই একটু দূরে গ্রামে চলে গেলেন, বেশি দিনের জন্য, কিছু দিনের জন্য এই পালাই গ্রামে। তো সেই সময় তো মাধুপুরীর বড় অভাব এসে গেল, মাধুপুরী পাওয়া যাচ্ছে না। এখন যেরকম ভোজনের জন্য কোনো অভাব নেই, এখন মহারাজ খুব অভাব ছিল। তখন একটা রুটি 4টা ভাগ করে দিতে হতো, অভাব কিছু নেই। কাকাজি বসে আছেন জানেন, ছত্রতে অন্ন আর ওই ডালের মধ্যে কয়েকটা দানার ডাল দেখা যেত, কেবল জল দেখা। তাই সাধুরা নিয়ে নিজের ভজন সাধনীতে সিদ্ধি লাভ করেছে। আমাদের পরপূজ্যজন মহন্ত মহারাজ ওই ছত্রের রুটি ছত্রের অন্ন খেয়ে ভজন সাধন করেছে। এতটা ত্যাগ প্রতীক্ষা আমাদের, তবেই তারা সিদ্ধি লাভ করেছে। আর এই মাধুপুরী করে শুকনো রুটি, সবজি টবজি নেই। তখন বাবাজি মহারাজ ভিক্ষার জন্য বেরিয়েছেন সন্ধ্যাবেলা। তো এক ব্রজবাসী ব্রজমায়ের ঘরে গিয়ে রাধে শাহ ভাইয়া রাধে রাধে। তো এক যুবতী বালিকা আছে, বলছে বাবাজি তুমি এসে নিয়ে যাও, তেমন তো রোগীর ছড়াছড়ি, তুমি এসে নিয়ে যাও ভিতরে। বাবাজি মানে স্বভাব হচ্ছে তা, উনি ঘরের মধ্যে যেমনি ঢুকেছে সঙ্গে সঙ্গে সেই নবযুবতী কি করলো, দরজাটা বন্ধ করে দিয়েছে। যেমনি বন্ধ করে দিয়েছে বাবাজি মহারাজের সামনে দাঁড়িয়েছে। বাবাজি মহারাজ চোখ বন্ধ করে নিরন্তর কাঁদছে, জর্জর করে কাঁদছে, এই বৃন্দাবনেশ্বরী কি পরীক্ষা আমার জীবনে, হায় হায় কি হবে এবার আমার, খুব কাঁদছে। কি আশ্চর্য বিষয় জানেন, সেই যুবতী বাবাজি মহারাজের মাথায় হাত দিয়ে বলে, এ বাবাজি কাই को रोवे, क्यों रोवे? कोई बात की चिंता ना है तो मैं कह रही हूं कि साक्षात वृंदावनेश्वरी तो पे कृपा निश्चित करेंगी, मेरी आशीर्वाद है। क्या आश्चर्य विषय,
এই বলার সঙ্গে সঙ্গে না বাবাজি মহারাজ সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়ে গেলেন ওখানে। আমি মনের মধ্যে কি ভাবনা রেখেছি আর ইনি কি বলছেন। যখন চেতনা পেল না তখন পালইয়ের একটি বৃক্ষের তলেতে উনি ওই অচৈতন্য অবস্থাতে পড়ে গেছে। যেমন চেতনা হলো, হায় হায় আমি এখানে কি করে পৌঁছালাম। মনে মনে ভাবলে বুঝি কোনো এই ব্রজের কোন সিদ্ধা কোন দেবী আমাকে অলক্ষ্যে এই প্রকার কৃপা করেছেন। মনের মধ্যে যে দিব্য ভাবের স্ফুরণ এসে গেল, এমন স্ফুরণ এসে গেল, তখন ওইখান থেকে কিছুদিন তিনি ভগবসাতে রইলেন। এই ভগবসা পাশে আছে, ভগবসা পালাইয়ের পাশে ভগবসা, ওইখানে তিনি রইলেন। ওখান থেকে আবার তিনি সেই রাধাকুণ্ডে এসে উপস্থিত হলেন। তো রাধাকুণ্ডে যখন থাকতেন তো মাধুপুরে যেতেন না, 2-3 দিন পর পর ভোজনের প্রতি অতটা অভিলাষ, ভজনাভিষেকে মস্ত থাকতেন। তখন এই ভগবসা রাধা কৃষ্ণনাথ বাবাজি মহারাজ ওনাকে গুরুবুদ্ধ করতেন না। তো উনি দীক্ষার গুরুদেব না, উনি শিক্ষার গুরুদেব না, উনি বেশের গুরুদেব, কিন্তু হ্যাঁ শিক্ষা গুরুদেব মনে করতেন। তো উনি কি করতেন, মাধুপুরি করে যে সমস্ত রুটিগুলি সংগ্রহ করতেন রোদেতে শুকিয়ে রাখতেন। রুটিগুলো না পাপড়ের মতো হয়ে যেত। তো একসঙ্গে 40-50টি রুটি, ওই শুকানো রুটি আর ওই বস্তার মধ্যে বেঁধে আর বাবাজি মহারাজের কুটিতে দিয়ে দিতেন। বলে বাহ খুব ভালো লেগেছে, আমার 10-15 দিন চলে যাবে। তো বাবাজি মহারাজ কি করতেন, ওই কুণ্ডের জল নিয়ে ওই রুটিগুলোকে ডুবিয়ে রাখতেন, ঠাকুরকে ওইটাই ভোগ লাগাতেন। ঠাকুর বলে কিছুই তো ছিল না, চিত্র করে নবনব করতেন আর ঠাকুরকে দিতেন আর নিজে খেতেন। না তো চিনি না গুড় এই সমস্ত কিছু নেই, শুকনা রুটি কুণ্ডের জলের মধ্যে ডুবিয়ে আর ওইটাই খেতেন। শুকনো রুটি খেতে খেতে না ওনার এই কমরের মধ্যে একটা দ্রব হয়ে গেল, কমরটা বেঁকে গেল, ঝুঁকে গেলেন, একবারে ঝুঁকে গেলেন, কমরটা সোজা করতে পারেন না। তখন আরো যারা বৈষ্ণবগণ ছিলেন ওনাকে শ্রদ্ধা করতেন। তো ডাক্তার পত্র দেখালেন, ডাক্তার মহাশয় বললে বাবা তোমার এই রোগ কেন হয়েছে জানো তো, তুমি ঝুঁকে গেলে কেন, তুমি শুখা রুটি খেয়ে খেয়ে তোমার এইরকম রোগ, শিরাগুলি শুকিয়ে গেছে। বাবাজি মহারাজ মনে মনে ভাবছেন ভালোই হয়েছে। অহংকারী দাম্ভিক তো মাথা নত হতে চায় না, তাই জন্যে আমাকে বৃন্দাবনেশ্বরী একবারে ঝুঁকিয়ে দিয়েছে, বাবা ঝুঁকিয়ে থাক। কতটা মনের মধ্যে গবেষণা এবং কতটা মনের মধ্যে ভাবনা, চিন্তা করলে লোম হর্ষিত হয়। তিনি তো কাউকে দীক্ষা দিতেন না, অনেকজন এক দ্বিগুণ নয় 3-4 বছর ধর্ণা দিয়ে তবু কিন্তু ওনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে পারেন না, ওনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে পারেন না। যখন এইরকম অসুস্থ উনিও যেতে পারেন না মাধুরী করতে, তো তখন ওনার স্থিতি এইরকম 4-5 দিন 10 দিন উনি অনাহারেই থাকেন, কারোর কাছে কিছু চাইবেন। তখন ওনার বেশির মধ্যে প্রাণকৃষ্ণনাথ বাবা ওনাকে ডাকলেন, শোনো। হ্যাঁ মাতে বলছে একটু কাউকে দীক্ষা টিক্ষা দাও, আরে দীক্ষা না দাও তো কমসে কম বেশ দাও, কমসে কম তোমার একটু পাশে থাকবে, সেবা করবে। গুরুদেবের কথা তো উল্লঙ্ঘন করতে পারলেন না,
তো সেই সময় দাদু মহারাজ, শ্রী শ্রী 108 জয়ন্তাই দাদু মহারাজ, উনি একদিন নয়, দুদিন প্রতীক্ষা করেন না, বহু বছর প্রতীক্ষা করেছেন, ধর্ণা দিয়েছেন। গুরুদেব এমনি পেয়ে যান নাই, আকাশ পুষ্পের মতন পেয়ে যান নাই। এই 84 কোষে ভ্রমণ করেছেন। সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজের কাছে গেলেন। উনি বলছে, শোনো নবযুবক, তুমি এসেছো তো, তোমার গুরুদেব আমি নয়। তোমার গুরুদেব প্রথমে বললেন, তুমি এক কাজ করো, যাও ঘুরো, দেখো দেখো ঘুরো, একে পছন্দ হয় করো। তো বাবাজি মহারাজ খুব ঘুরলেন, বহু বছর ঘুরে অন্তিম বলছে, মহারাজ আমি তো আপনার কাছেই। তো সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ বলে, সব ঘুরেছো তো? বলছে, হ্যাঁ হ্যাঁ সব ঘুরেছি। রাধাকুণ্ডে গিয়েছিলে? বলছে, হ্যাঁ গিয়েছি। সকলকে দর্শন করেছো? বলছে, হ্যাঁ করেছি। আচ্ছা, আমার বড় প্রিয় মিত্র গণমাধব ঘেরাতি ছোট্ট কর্ণকুটি কুটিতে থাকি, সুবল দাস বাবাজি মহারাজের সঙ্গে দেখেছো? তাকে দেখেছো, দর্শন করেছো? না তা তো করি নাই। সিদ্ধ পুরুষগণ কেমন বুঝে নেন, আমাদের বলতে হয়। যাও, উনি তোমার গুরু। উনি গিয়ে যখন দাদু মহারাজ এসে উপস্থিত হলেন, বারবার প্রার্থনা করলেন, সিদ্ধ হবার কথা বললেন, তখন শ্রী শ্রী 108 জয়ন্তাই দাদু মহারাজকে উনি দীক্ষা দেন এবং বেশও দেন। আর বেশির শিষ্য হচ্ছেন শ্রী শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ এবং শ্রী শ্রী রাধারমন, শ্রী শ্রী 108 রাধারমন দাস বাবাজি মহারাজ এবং গৌর সুন্দর দাস বাবাজি মহারাজ এবং শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ। ইনারা হচ্ছেন ছিল বাবাজি মহারাজের বেশির শিষ্য ইনারা। কিন্তু দাদু মহারাজের নিকটে থেকে অন্তরঙ্গ সেবা করার সুযোগ তিনি পেয়েছেন, পাশেই থাকতেন, সেবা করতেন। কিন্তু কেমন জানেন তো, তিনি পরাপেক্ষা পছন্দ করতেন। হ্যাঁ হ্যাঁ, পরাপেক্ষা পছন্দ করতেন। এই কারণে শিষ্যের কাছ থেকে যে সেবা গ্রহণ করছে, এইটাও বাবাজি মহারাজ মনে মনে ভাবছে, এইটাও আমার পরাপেক্ষা। আমার শিষ্য আমাকে এক গ্লাস জল এনে দেবে, তবে আমি খাবো। আমার শিষ্য আমাকে মাধুকরি করে রুটি এনে দেবে, আমি তবে খাবো। সে আমাকে সেবা করবে, আমার বস্ত্রটা বিধৌত করবে। এটাকে তিনি বাবাজি মহারাজ পরাপেক্ষা বলে মনে করতেন। এটাও আমার পরাপেক্ষা, না না পছন্দ হলো না। তিনি কি করতেন, ওই দেখুন ওখানে একটা ছোট কুয়ো আছে, এখন কুয়োটা বন্ধ হয়ে গেছে কিনা জানি না, কুয়ো আছে, বহু প্রাচীন কুয়ো। আশ্চর্যের কথা, ওই কুয়ো থেকে মিষ্টি দরকার, কুঞ্জের পাশে কুয়ো, তো খাওয়া দরকার, মিষ্টি দরকার। তো উনি ওইখান থেকে জল নিয়ে তো তিনি রন্ধন আরম্ভ করলেন। আটা ভিক্ষা করে আনতেন বা কেউ দিয়ে যেত, উনি ওই ওখানেই রন্ধন করতেন। কিছুদিন রন্ধন করার পর মনে মনে হচ্ছে, না না একই কথা, আমি বৈরাগী, আবার রান্না, আবার এই বস্তু দরকার, ওই বস্তু দরকার, ওই বস্তু দরকার, সেটাও পরিত্যাগ করলেন। যখন অনেক করে এখানে যারা আরো মহাত্মারা ছিলেন প্রণাম করে বলছে, বাবাজি মহারাজ এরকম করলে তো আর হয় না, শিষ্যতা আছেন, তার সেবাটা নেন আপনি, আপনি তো আর কারো সেবা নিচ্ছেন না। যখন বারবার নাকি অনুনয় করা হলো, তবে দাদু মহারাজের সেবাটাকেই তিনি গ্রহণ করতেন। আবার কেমন জানেন তো, বাবাজি মহারাজ কুটিতে থাকতেন আর দাদু মহারাজ বাইরে থাকতেন। দুজন তো ঢোকা যাবে না, ওই কুটিতে দুজন ঢোকা যাবে না।
তো যা বস্তুর প্রয়োজন উনি এনে ওই দরজার বাইরে দিয়ে কুটির ভিতরে দিয়ে দিতেন, আর উনি কুটিতে নিয়ে যেতেন। কখন যে কবে যে সূর্য দেখেছেন এ কেউ জানে না, সূর্য দর্শনই করেন, সবসময় কুটিতে থাকতেন। আর যারা অনুগত জন তারা যদি কিছু ভজন সিদ্ধান্ত জিজ্ঞাসা করতেন, বলতেন, শিষ্যকে বলতেন, শোনো আমার কাছে না অন্য কোনো কথা তুমি বলবে না, একটাই কথা, ভজনের কথা, এছাড়া অন্য কথা তুমি আমাকে বলবে না, আমি অন্য কথা শুনতে চাই না। আর যারা বিশিষ্ট প্রায়শ মৌন থাকতো, কারোর সঙ্গে কথা বলতেন না, যারা বিশিষ্ট মহানুভবগণ আসতেন, সাধু মহাত্মাগণ, ওনাদের সঙ্গে নিরন্তর সেই ভক্তি এবং অষ্টকানী লীলা চিন্তনের চর্চা করতে করতে কখন যে রাত্রি হয়ে যেত, কখন যে সকাল হয়ে যেত কেউ জানতেন না। বাবাজি মহারাজ মাধুপুরি করে রুটি এনেছেন, থালার মধ্যে সাজিয়েছেন, আর এই দিকে পরস্পরের মধ্যে মিত্র তো সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ কখনো আসতেন, আরো মহানুভবগণ আসতেন, তো পরস্পর এমন ভজনের চর্চা হতো যে কখন যে রাত হয়ে গেল, কখন যে ভোর হয়ে গেল বুঝাই গেল না। দাদু মহারাজ থালি নিয়ে বসে থাকতেন। এখন গুরুদেব নাম পেলে তো শিষ্য খেতে পারে না, উনি এইরকম বসে আছে, রুটি শুকিয়ে একবারে অস্থির কাণ্ড হয়ে গেছে, এইরকম সেবা করতেন। তখন নবদ্বীপ থেকে কানুপ্রিয় গোস্বামী এবং গোবর্ধনের পণ্ডিত অদ্বৈত দাস বাবাজি মহারাজ এবং বৃন্দাবনের শ্রী বালক কৃষ্ণ দাসজি, ইনারা সকলেই ওনাকে খুব শ্রদ্ধা করতেন এবং এই ভক্তি চর্চা নিরন্তর করতেন। কেমন প্রেমের সেবা! একবার রাত্রিবেলার ঘটনা, দাদু মহারাজ ঘুমিয়েছেন, তো হঠাৎ উনি দেখলেন যে গুরুদেবকে কোন বিষধর সর্প ধ্বংস করছে, আর স্বপ্নটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে দৌড়ে গেলেন। আরে কুটির নিকটে গিয়ে দেখছেন বারবার বলছে, রাধে রাধে বাবা, ও বাবা, রাধে শ্যাম, জয় রাধে। কিন্তু এতটা অন্তর্মনা হয়ে গেছেন ভজন করতে করতে, বাইরে কোনো শব্দ কানের মধ্যে প্রবেশ করছে না, অন্ধকার তো, কিন্তু কুটির কোপ থেকে দেখছেন যে অঝয় নয়নে কাঁদছেন। তো গুরুদেবের কান্না দেখে আর এই স্বপ্ন দর্শন করে দাদু মহারাজ ওই দ্বারের নিকটে ওই রাত্রিবেলা থেকে যে বসেছেন কাঁদতে, সারা অঙ্গ বুক ভেসে গেছে, নিরন্তর কাঁদছেন। যখন ভোর হয়ে গেল, যখন বাহ্যিক চেতনা জাগলো, দ্বারটা খুলে দেখছেন দাদু মহারাজ বসে বসে কাঁদছেন। তো ইশারা করলেন, বুঝতে পারলেন না বাবা ঠিক আছে। যখন পরে ওই শৌচির জল এনে দিলেন, গুরুদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, বাবা আমি এরকম স্বপ্নের মধ্যে দেখলাম, ওই জন্য আমি দৌড়ে আসলাম। বাবাজি মহারাজ বলছেন, তুমি ঠিকই দেখেছ, আমার না রাধা গোবিন্দের দিব্য লীলা চিন্তন করতে করতে এমন ভাবেতে আমি ডুবে গিয়েছিলাম, আমার হাতের থেকে না বৃন্দাবনেশ্বরীর শ্রী অঙ্গে লাগানোর যে আতরের শিশিটা পড়ে গেছে, ভেঙে গেছে। এই সেবাতে ত্রুটি দেখে আমার মনের মধ্যে এই ভয়ঙ্কর সেবারূপী ত্রুটি বিষধর সর্প আমাকে দংশন করছে, যেন এখনই দংশন করবে, দেহের থেকে প্রাণটা বেরিয়ে যাবে। কিন্তু বৃন্দাবনেশ্বরী এসে আমাকে সান্ত্বনা দিল, না তুমি কোনো চিন্তা করো না, তবে আমার এই ভয়ঙ্কর
এই সেবার ত্রুটিরূপী বিষধর সর্প, তার থেকে আমি মুক্ত হলাম। এবং দাদু মহারাজ বুঝতে পারলেন, বা কেমন অন্তরঙ্গের সেবা, কেমন মনের মধ্যে ভাবনা, কেমন চিন্তন। দাদু মহারাজকে একটি আদেশ করে গিয়েছিলেন, শোনো, আসন ছাড়বে না, এই আসনে বসে থাকবে, নিরন্তর বৃন্দাবনেশ্বরী কথা চিন্তা করবে, অন্য কোনো বিলাস করবে না, এতেই তোমার সিদ্ধ হবে। দাদু মহারাজ ওই জন্য আসন কোনদিন ছাড়তেন, আসনকে সিদ্ধ করে দিয়েছে। বাবাজি মহারাজ কোন পাঠ এবং কীর্তনে যেতেন না। তার মানে পাঠ এবং কীর্তনকে অবহেলা নয়, নিজের ভাবকে রাখতে পারতেন। তো সেই সময় পরম ভাগবত প্রাণ গোপাল গোস্বামী প্রভুপাদ কিন্তু শ্রেষ্ঠ বক্তা এবং রসিক, সেরকম বৈরাগ্য না। উনি যখন শ্রীধাম রাধাকুণ্ডে ওই গোবিন্দ মন্দিরে শ্রীমদ ভাগবতী কথা করছেন, রসতত্ত্বের কথা, তো উনি প্রার্থনা করলেন, বাবাজি মহারাজ আপনি একটু আসবেন। এখন প্রভু সন্তান আদেশ করেছেন, গেলেন। এমন রহস্যাত্মক দিব্য লীলা কথা শ্রবণ গোচর হলো না, উনি সঙ্গে সঙ্গে অশ্রু পুলকাদি আর মহারাজ ওই অচৈতন্য হয়ে পড়ে গেলেন। এমন অচৈতন্য কোনো জ্ঞানই নেই। এমন বৈষ্ণবগণ ওনাকে উঠিয়ে কাঁধে করে নিয়ে আবার কুটিতে ছেড়ে গেলেন। এই ভয়ে পেয়ে উনি কোনো পাঠ এবং কীর্তনে যেতেন না, নিজের ভাবকে রাখতে পারতেন। বাবাজি মহারাজ নিরন্তর এমন বৈরাগ্য রাখতেন, এমন বৈরাগ্য, কোনদিন জীবনে জিহ্বাকে কোনদিন লালসার অনুভূতি করতে দেন নাই। যেই জিহ্বাতে, যাদের এই জিহ্বা গোবিন্দ প্রেম বৃন্দাবনেশ্বরী দিব্য প্রেম রূপী রসের দ্বারা অভিভূত হয়েছে, আর কোন রসের প্রয়োজন হয় নাই। সেই সময় ওনার এই যে জীবন চরিতা ল কলেজের প্রিন্সিপাল শ্রী উমা প্রসাদ মুখোপাধ্যায়, উনি যখন বৃন্দাবন ভ্রমণ করেন না, তখন বাবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎকার করে ওনার এই গ্রন্থের মধ্যে ভ্রমণ অমনিবাস বাবাজি মহারাজের কথা উনি লিখেছেন। উনি যখন ওনার কাছে এসেছেন, কি সেবা করতে পারে। আচ্ছা, আরেকটা বিশেষ কি, বাবাজি মহারাজ ভালো বাঁশি বাজাতে পারতেন, ভালো বাঁশি বাজাতে পারতেন। উনি বলছেন, আপনি কি সেবা করবেন, আমাকে কয়েকটা বাঁশি দিয়ে। তো বলছে, হ্যাঁ অবশ্যই বাঁশি। তো কয়েকটা বাঁশি পাঠিয়েছিলেন। তো ইনি গভীর রাত্রিতে আর এই কুঠির মধ্যে বসে, জীর্ণ শীর্ণ কুঠির মধ্যে বসে, আর এই মাঝে মাঝে বাঁশি বাজাতেন। আর বাঁশি বাজাতে বাজাতে এমন ডুবে যেতেন না, এমন ডুবে যেতেন, দাদু মহারাজের সাহস হতো না যে কুঠিতে একটু শব্দ করবে, ঠক ঠক করে শব্দ করবে। একদিন, দুদিন, 3 দিন এইরকম কুঠির মধ্যে থাকতেন, বেরোতেন। রাধা গোবিন্দের চিন্তন করতে করতে সেই সাক্ষাৎ সেই স্বরূপের মধ্যে ঢুকে যেতেন, বাস্তবেতে, অবাস্তবেতে। এই ব্রজের সাক্ষাৎ শিরোমণি কোনদিনই নিজের জীবনের কথা কাউকেই বলতেন না।
এই তো দাদু মহারাজের কাছে শ্রবণ, গুরুদেবের কাছে এরা যা আমাদেরকে জানিয়েছেন ততটুকু আমরা জেনেছি। এনারা যে এই দেহেতে সিদ্ধ লাভ করতে পারে, আমাদের মত সাধারণ সাধকের একটা মূর্তিমন্ত দৃষ্টান্ত দেখিয়ে গেলেন। দেখো, যদি ব্রজের এই দিব্য মাধুর্য প্রেমকে প্রাপ্ত করতে হয়, তাহলে চরম বৈরাগ্যকে অবলম্বন না করলে, বিষয়কে ত্যাগ না করলে এই মাধুর্য রসকে আস্বাদন কিছুতেই করা যাবে না। যতক্ষণ বিষয়ের মধ্যে মন থাকবে, মনের মধ্যে নানা রকমের অভিলাষ আকাঙ্ক্ষা এসেই যাবে, না চাইলেও এসে যাবে। কি করা যাবে? বলে এইরকম সাধু মহাত্মাদের সঙ্গে থাকতে হবে। তাদের সঙ্গ প্রভাবে আমাদের মনের মধ্যে যে জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের বাসনা রূপী রোগ, যে রোগ কোনদিন নির্মূলে নিবারণ হবে না, কিন্তু ইনাদের সঙ্গে থেকে দমন থাকবে, মাথা উঁচু করতে পারবে না। আর যখন ইনাদের সঙ্গ আমরা ছেড়ে দেব, সঙ্গে সঙ্গে এই কামনা বাসনা লোভ লালসা আর পঞ্চফনার মতন আমাদের দেহকে দংশন করতে থাকবে। আমরা সেই মাধুর্য, সেই রসের অনুভূতির পথের পথিক হতে পারবো না। বাবাজি মহারাজ এইটি আমাদেরকে দেখিয়ে গেলেন যে দেখো, সাধক নিরন্তর ভাববে যে আমাকে এই দেহের দ্বারাই সাক্ষাৎ রাধা গোবিন্দের সেবাকে প্রাপ্ত করতেই হবে, এর পরে কি হবে আমাদের জানা নাই, কিন্তু এখন যেটা পেয়েছি এইটাকে সার্থক করে তোলা, এইটি আমাদের জীবনের সাধকের মূল লক্ষ্য, আর কিছু না। আজ এই ওনার বিরহ মহা মহোৎসবে জ্যৈষ্ঠ কৃষ্ণ নবমী তিথিতে ব্রাহ্ম মুহূর্তে তিনি আমাদেরকে অন্ধকারের মধ্যে ত্যাগ করে তিনি তো সাক্ষাৎ রাধা গোবিন্দের সেই নিকুঞ্জ লীলাতে প্রবেশ করলেন। আমরাও তো বারবার প্রার্থনা করি, হে বাবাজি মহারাজ, আপনি যে দিব্য রস পেয়েছেন, তার সেই রসের অনুভূতির কিছু কিঞ্চিত বিন্দু করার এই দেহে একবারও পড়ে যায়, যাতেই আমাদের এই দিব্য স্বরূপের অনুভূতি হয়ে যাবে। আর তো কোনো পথ দেখা যাচ্ছে না, আর কোনো পথ দেখা যাচ্ছে না। এই পথই আমাদের একমাত্র পথ, যেটা বাবাজি মহারাজ আমাদেরকে দিয়ে গেলেন। এনারা সাক্ষাৎ এই ব্রজের চূড়ামণি সিদ্ধ পুরুষ। আগামীকাল ওনার বিরহ মহা মহোৎসব 64 মাহান্তের ভোগ রাগ হবে। তো আপনাদের শ্রীচরণে বারংবার প্রার্থনা জানাই যে আপনারা সকলেই আগামীকাল মধ্যাহ্নে এসে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করবেন। এই বলে আমাদের 2 দিবসীয় হরিকথা এখানে বিশ্রাম।